সবর, why sabr is most important? সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে সবর করে, যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন, তিনি কে? আল্লাহ তার সঙ্গী হয়। ছাড়া কোনো গতি কি আছে? কোনো গতি নাই। There is no alternative way of sabr. সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই। সবর হচ্ছে মুমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তবে you must have to be patient in every kind of situation. You must have to be patient. যতটা কষ্ট আসুক না কেন ধৈর্য আমরা হারাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কোরআন থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে, নবীদের ধৈর্য কেমন ছিল, এবং আমি হাদিস থেকেও কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি। এবং মহিয়সী নারী যারা ছিল যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সি ছিলেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফর এন এক্সাম্পল, মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে, আপনি কাজটা করেন নাই, আপনি এই ক্রাইমটা করেন নাই, তাও মানুষ আপনাকে ব্লেম করছে। আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই, মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে। এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ। আমরা বলি কি? অপবাদ বা তহমত। আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে, এটা নাম হচ্ছে অপবাদ। আমি জাস্ট ছোট্ট একটা হাদিস বলবো। আগে প্রশ্ন করি, নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন, যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই, তার ডিভোর্স হয়নি, তার স্বামী মারা যায়নি, তার নামটা কি প্রিয় ভাইরা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটা হাদিস শেয়ার করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য। তো যখন কাম ব্যাক করবে বাসার দিকে, এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন, মানে পালকি থেকে নামেন। যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি একটু দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। এখন মজার বিষয় হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, শি ওয়াজ স্লিম, শি ওয়াজ নট ফ্যাট। উনি খুব চিকন ছিলেন, মোটা ছিলেন না, চিকন ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন, দেখছেন পালকি নাই। পালকি কোথায়? পালকি আর নাই, পালকি চলে গিয়েছে, কারণ সে ভেবেছে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নেই, তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন। যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না, তখন তিনি কি করলেন জানেন? সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। অনেক লম্বা স্টোরি, আমি প্রেসাইজলি বলছি, বাট দ্যার ইজ আ লেসন, ভেরি ইম্পর্টেন্ট লেসন, অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন সাহাবীকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে, কে সফরে আছে, কে নেই, এটা খোঁজাখুঁজি। রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি বুঝতে পারলেন এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ডাকলেন না, গিয়ে কথা বললেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। যখন আয়েশা টের পেল যে এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য, উনি চলে আসলেন। এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে। কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে, আর সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সুযোগ পেয়ে গেল। কি সুযোগ? এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবীর একটা জেনার সম্পর্ক আছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে
জিনার ব্লেম। কত বড় মারাত্মক জঘন্য অপরাধের ব্লেম। আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে? আপনার ব্যাপারে নয়, আমার ব্যাপারে নয়, সবচেয়ে সতীত্ববান নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবীর সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, জিনা করেছে। কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে ব্লেমটা করা হয়েছে। কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন না, আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন না। এটা তিনি ফিল করতে শুরু করেন। বাট শি হ্যাড নো আইডিয়া যে আমাকে এরকম একটা ব্লেম করা হয়েছে। তো একটা সময় গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসলেন। বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে শুরু করছে, আয়েশা তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে, তুমি নাকি অমুক সাহাবীর সঙ্গে এই সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময়। এটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা she was shocked and thundered. এটা কেমন কথা, কত বড় মিথ্যা অপবাদ আমার উপরে। কিন্তু দেখেন আম্মা জান আয়েশা দেখলেন সবাই তার বিপক্ষে, কেউ তার পক্ষপাতী করে না। ইভেন সর্বশেষ, অনেক লম্বা স্টোরি, আমি জাস্ট প্রেসাইজলি বলছি, সর্বশেষ নবীজি আম্মা জান আয়েশার কাছে আসলেন, এসে বলেন আয়েশা তুমি যদি সত্যি এই অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আকাশ থেকে পড়েছে, নবী হে, শেষমেশ আপনিও আমাকে এই কথা বলছেন, আপনিও এই রুমরে বিশ্বাস করেছেন, আপনিও এই গুজবে বিশ্বাস করেছেন? অপেক্ষা করেন, আল্লাহ আমার জন্য আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে সুন্দর প্রমাণ করার জন্য, উনি যে কোনো অন্যায় করেন না এটা প্রমাণ করবার জন্য আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজে আয়াত নাযিল করে ব্যাখ্যা দিয়েছেন যে আমার বান্দি আয়েশা কোনো অপরাধী নয়, সে কোনো জুলুম করে নাই, সে কোনো জিনা করে নাই, ব্যভিচার করে নাই। তাহলে বোঝা গেল যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, মানুষের দেওয়া মিথ্যা অপবাদ একদিন স্পষ্ট হয়ে যায় যে সে সব মিথ্যা ছিল, ঠিক না বলেন? একসময় প্রমাণ হয়ে যায়।